আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে প্রতিদিনই বৃষ্টি বাংলা হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। কালকে শেষ রাত থেকে শুরু করে এ যাবৎ আর বৃষ্টি বাংলা হয় নাই। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে মাহফিলে থাকার, বসার, দোকানে করার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন, আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া। আজকে যদি বৃষ্টিপাত হতো আপনারা আমরা কি ভাষায় বলতে পারতাম না, এই আলোচনা শুনতে পারতাম। শত সহস্রবার আল্লাহ পাকের শুকরিয়া করি। 41 বছর যাবৎ 41 বছর যাবৎ নবী দিবস পালন করে আসি। এই 41 বছরে 2 বার আমার মহাবাগিতে বৃষ্টিপাত হয়েছিল। বাকি 39 বছর আজকে সহ কোন বৃষ্টিপাত মুখাপেক্ষি হয়নি। এত সত্ত্বেও 2022 সালে বুলবুলি সাইক্লোন, বুলবুলের সাইক্লোনের মধ্যে আমাদের এই নবীর মাহফিল, নবী দিবসের মাহফিল করেছে। আল্লাহ পাকের মেহেরবানি। আমাদের এই এলাকা মাহফিল করেছে, কোনো সমস্যা হয় নাই। আল্লাহ পাক হেফাজত করেছিলেন। সরকার টিভির ওই ডোবাতলা, রামপুর এদিকে কোন লোক মাহফিলে আসতে পারে না। বৃষ্টি পরের দিন শুনতে পারলাম যে অঝরে বৃষ্টি সারা রাত, কিন্তু আমরা বৃষ্টিকে খোঁজ পাইনি। আল্লাহ হেফাজত করেছে, তার কি শুকরিয়া আমরা করব। সকালে বলেন আলহামদুলিল্লাহ, 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 শুকরা। আজ গতকাল রাতের থেকে শুরু করে পর্যন্ত বৃষ্টি বাংলা, ঝড় তুফান কোনোটাই আমাদেরকে পায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া করছে। এ পর্যন্ত যথেষ্ট কোরআন হাদিস থেকে ঐতিহাসিক ঘটনার থেকে বহু আলোচিত হয়েছে। যা হয়েছে তাই যদি আমাদের আমলে থাকে আর কোনো অতিরিক্ত আমলের প্রয়োজন হবে না। মোতাকাদ্দিমিন যুগের ওলিদের জীবনী দেখা যাবে ছোট্ট একটা বিষয়কে তারা গুরুত্ব দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ যখন সুলতানুল ওলি ছিলেন, তখন বিশর হাফিজ রহমতুল্লাহ আলাইহ ব্যবসা বাড়িতে করে থাকে আর শরাব খায় আর ব্যবসা বাড়িতে করে থাকে। একদিন ব্যবসা বাড়িতে ফেরার পথে বিসমিল্লাহির রহমানির রহিম এই কালামটা তিনি রাস্তায় ঘুরে দেখলেন, সেটাকে উঠালেন, মুখে ছোঁয়া দিলেন, গায়ে মাখলেন, শেষে ধুয়ে পরিষ্কার করে উঁচা জায়গায় রাখেন। আল্লাহ পাকের এই সম্মান, আল্লাহ পাকের কালামের সম্মান আল্লাহ পাকের কাছে যে পছন্দ হয়েছে। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ মনে কাবা মুশাহাদা করছেন। আল্লাহ পাক বলল, ও হাসান, তুমি যাও বিশর হাফিকে উঠে নিয়ে। উনি ইস্তেগফার করে মনে করলেন যে এই মোরা কাটা আমার সঠিক হয় নাই, এটা ভুল হয়েছে।
আবার চক্ষু বন্ধ করলেন, আবার আল্লাহ পাক তাকে ডাকে বললেন। এই দ্বিতীয়বারের ঘটনাকেও তিনি পছন্দ করলেন। শেষবার তিনি আবার যখন মোরাকাবা করছেন, আল্লাহ পাক ডেকে বললেন, ও বিশর হাফিজ, যাও যাও, ও হাসান বসরি, যাও যাও বিশর হাফিজকে উঠে নিয়ে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ ব্যবসা বাণিজ্যে গিয়ে কাজ পাইলেন, হাত ধরে টানতেন, বিশর হাফিজ, বিশর তুমি উঠো, আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন। কি হয়েছে? আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন। আবার কি বলছো ভালো করে বলো তো, তুমি কে? আমি হাসান বসরি, আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন। হায় হায়, বিশর হাফিজ রহমতুল্লাহ হুড়মুড়ি করে উঠলেন আর বললেন, আমার মতো গুনাহগারকে আল্লাহ যদি মাফ করে থাকে, আমাকে কবুল করে থাকে, তাহলে আজকের থেকে আমি আর কোনো গুনাহ কাজে যাব না। এই বেলা থেকে হাসান বসরি রহমতুল্লাহের কাছে বয়ান দিলেন তওবা। পরবর্তী পর্যায়ে হল কি, বিশর হাফিজ রহমতুল্লাহ ঘরের থেকে মসজিদ একটু ফাঁকা ছিল। ঘরের থেকে মসজিদ পর্যন্ত কোন ছাগল, ভেড়া, বকরি, কোন পাখি এই রাস্তাটুকুর মধ্যে কোনদিন পায়খানা করে। বিশর হাফিজ রহমতুল্লাহ ইজ্জতের খাতিরে কোন পাখি পশুর জায়গায় পায়খানা পেশাব করে নেই। কেন? বিশর হাফিজ খালি হয়ে যাবে, তার গায়ে ময়লা রাখবে, আমরা আল্লাহর দরবারে দোষী হব। এই বলে তারা কখনো এই রাস্তার মধ্যে, মসজিদ পর্যন্ত তার রাস্তার মধ্যে কোন পায়খানা পেশাব করেনি। একদিন আল্লাহর এক বান্দা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি জুতা পায়ে যান না কেন? বলছে, বাবা আমার তওবা যখন আল্লাহ পাক কবুল করেছেন, তখন আমার খালি পা ছিল। আমার খালি পা থাকাই যখন আল্লাহ পাক পছন্দ করেছেন, এই জন্য আমি আর জুতা পাই যাই। আরেকদিন আল্লাহর এক বান্দা ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি জুতা পায়ে যান না কেন? দেখো আল্লাহ বলেছেন, জমিনকে আমি ফরাসের মতো করে বিছিয়ে দিয়েছি, আসমানকে আমি ছাদের মতো করেছি। আল্লাহর এই ছাদের নিচে, আল্লাহ জমিনে আমি জুতা পায়ে দিতে সাহস পাই না, তাই আমি খালি হয়ে। বাবা যেমন আদব তেমন তার ফলাফল। আমরা জেকের ফেকের করি, মোরাকাবা মুশাহাদা করি। বাবা তাসাউফের মূল মন্ত্র হল আদব। যে আদবের উপরে থাকবে সে তাসাউফ পাবে, আর বেআদব হবে যে আদবের উপরে থাকবে না, তার জন্য বাবা কোনো তাসাউফ নাই, তার জন্য কোনো ইলমে বাতিন নাই, তার জন্য আল্লাহর দরবারে কবুলিয়ত নাই। এই কথা মনে রাখবেন। আর আল্লাহর যত বান্দা দুনিয়ার বুকে আছেন, আল্লাহর যত সৃষ্টি দুনিয়ার বুকে আছেন, এদের কাহাকেও কোন প্রকার কষ্ট দেবেন না। সে যদি সাপ হয়, সে যদি বাঘ মহিষ হয়, তবু তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ সৃষ্ট জীব, তাকে কষ্ট দেবেন না। তাকে যেভাবে তার কাছে ফিরে আসতে পারেন সেইভাবে ফিরে আসবেন। এদেরকে আল্লাহর কোন সৃষ্ট জীবকে কষ্ট দেবেন না। আল্লাহর কোন বান্দার হক নষ্ট করবেন না। আল্লাহর বান্দার হক নষ্ট করবেন, আল্লাহর দরবারে আপনার কবুলিয়ত নাই। আপনি শত সহস্রবার হজ করেন, শত সহস্রবার যাকাত দেন, শত সহস্রবার আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি বেয়াদবি করবেন, পরের হক নষ্ট করবেন, আপনার জন্য আল্লাহর যে কোনো তাসাউফ নাই, ইলমে বাতিন আপনার জন্য না। যে আদব রক্ষা করে চলতে পারে তার জন্য হলবে ইলমে বাতিন। বাবারা ওয়াজ নসিহত যথেষ্ট হয়েছে,
রয়ে গেছে বাকি দোয়া। আমরা এখন আল্লাহর জন্য হাত জোট করবো, আল্লাহ রাতের শেষ ভাগের দোয়া কবুল করে। আর ফরজ নামাজের পরে বান্দা যে দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক পছন্দ করেন। আমরা রাতের বেলায় এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনেছেন, আমলের উপরে থাকবেন। শুনলেন, আমল করলেন না, আপনার শোনাটা কাজে শুনবেন তত অনুযায়ী আমল করবেন। আল্লাহ পাক আমাদের মাঝে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আমি বাবা গত কয়েক মাস দেওয়ার রমজানের আগের থেকে আমি বিভিন্ন রোগের কষ্ট ভোগ করছি। আল্লাহ পাক কবে ডাকছেন তার কোনো বিশ্বাস নেই। হয়তো মনে হতে পারে এবার আপনারা আসছেন, আমাকে দেখলেন, আর হয়তো আমাকে নাও দেখতে পারেন। সরসেনার মোহাম্মদুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ গত জুলাই চলে গেল। 4 দিন পর দারুল আমাদের চিকিৎসা কমলা হোমিওপ্যাথি ডাক্তার 4 দিন ব্যবহার। বুধবারের সরষে হুজুর ইন্তেকাল করলেন, বৃহস্পতিবার তার দাফন হল। শুক্রবার মধ্যে গেল, শনিবার দারুল আমাদের চিকিৎসা কমলা ইন্তেকাল করল। রবিবার গেল, সোমবার তার দাফন। বয়স যখন হয়ে যায়, আল্লাহ ডাক কোন মুহূর্তে আসে তার নাম পরিচয় থাকে না। আমি যার ভিতরে থাকবো এই কথা কি আশা করে চলে? সরষেরা হুজুর কেবলা বয়সে আমার শেষ ছোট ছিলেন। দারুল আমাদের হুজুর কেবলা, কুমিল্লা দারুল আমার দরবার শরীফের হুজুর কেবলা আমার সে বয়সে কিছু বেশি। ওনারা দুইজনই ছিলেন বাংলাদেশের নামজাদা যেসব পীর শরীয়তপন্থী, তার মধ্যে সরসেনার হুজুর কেবলাকে দারুল আমানের হুজুর কেবলার নাম আগে দিতেন। তারা দুইজনই কয়েকদিনের মধ্যেই দুনিয়া থেকে দিতেন। আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছেন, আজ আপনাদের সামনে কথা বলছি, নসিহত করছি। কোন মুহূর্তে আল্লাহ পাক নিয়ে দেবেন তার কোনো বিশ্বাস নেই। আল্লাহ পাকের কাছে আপনারা ফরিয়াদ জানাবেন, আল্লাহ যেন আরো কিছুদিন আমাকে হেদায়েতের কাজ করার তৌফিক দেন। আল্লাহর বান্দাদের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দেন। বাবা, দোয়া একটা মহাসম্পদ। বহু কাজ চেষ্টা করা হয়, কিন্তু দোয়া করা হয়। আপনারা দোয়া করবেন যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, যেন দিন ইসলামের পথে রাসূল পাকের মহব্বত বুকে নিয়ে যেন আল্লাহ পাক দুনিয়ায় বাঁচান। আর যদি সময় শেষ হয়ে যায়, আল্লাহ পাক যেন রাসূল পাকের মহব্বতের ভিতর দিয়ে আমাকে শেষ ঘরের মধ্যে দুনিয়া থেকে নিয়ে যান। এই দোয়া আপনাদের কাছে চাই। 3-4 বছর 4-5 আগে আমার বংশ নষ্ট হয়ে গেল। গেলাম ডাক্তারের গেল, ঔষধপত্র দিল, কয়েক দফা উপকার হয়, পরক্ষণে সেই উপকারিতা থাকে। কিন্তু আমার ধারণা হইছে যে কি বলে, আমার নাক কান গলার ডাক্তারের কাছে যাই, নাক কান গলার চিকিৎসা হয়, মূল চিকিৎসা কিছু না। গত রমজান মাসের পর এক মেডিসিনের ডাক্তারের কাছে গেলাম, তার বাবা আমি একসাথে লেখাপড়া করি। সেই সময় উনি আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন, বাপের মতো সম্মান।
উনি আমাকে বললেন, হুজুর আমি তো মেডিসিনের উপরে লেখাপড়া করেছি, আমার মনে হয় আপনার কোন নিউরো মেডিসিনের ডাক্তার কাছে যাওয়া দরকার। আমি বললাম যে আপনার পরামর্শ দেন। ময়মনসিংহের ডাক্তারের নাম লিখে দিল, তার কাছে গেলাম, পরীক্ষা নিরীক্ষা করে ৯,২০০ টাকা হলো কাঠ। যেহেতু আমি ডাক্তার রাকিব হাসানের রুগী, এই জন্য উনি মাত্র ৬,০০০ টাকা নেবেন। ঔষধপত্র দিলেন, সপ্তাহখানে যতই ঔষধ খাই আমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, যতই ঔষধ খাই আমার সমস্যা আরো বেড়ে যায়। আমার গরিব এখানে উপস্থিত আছে, সে পরামর্শ দিল, হুজুর আপনার নিউরো মেডিসিনের ডাক্তার দেখান, ভালো ডাক্তার আমার জানা আছে, চলেন তার কাছে যাই। গেলাম, ডাক্তার মানে হাকিম, বাড়ি হইল তার জামালপুরে, সে থাকে ঢাকা। মাসে 2 বার তিনি আসেন জামালপুর। তার ঢাকাতে গেলাম, যেটা খেলাম, উনি বললেন যে হুজুর আপনার তো পাচ্ছেন সব ঔষধপত্র দিতেছে, এখন পর্যন্ত ঔষধ খাইতেছি, 2 মাসের ঔষধ লিখছে, খানা শেষ হইল আবার 2 মাসের ঔষধ লিখছে, এটাও 1.5 মাস হয়ে গেছে। আল্লাহ পাকের মেহেরবানি কবে হবে, কবে আমি সুস্থ হব তার কোনো বিশ্বাস নাই, কবে দুনিয়ার থেকে চলে দেবো তারও কোনো বিশ্বাস নাই। বাবা আপনাদেরকে আমি ডেকেছি, আপনারা এসেছেন, আমার উচিত ছিল আপনাদের সেবা করা, আপনাদের যেন কোনো কষ্ট না হয়, খাওয়া দাওয়ায় বিশ্রামের কোনো অবস্থায় আপনাদের যেন কষ্ট না হয়, এটা করা আমার জন্য উচিত ছিল। বাবা আমি এটা পারি নাই, খাওয়া দাওয়াতে কষ্ট হয়েছে আপনাদের, কথাবার্তাতে কষ্ট হয়েছে আপনাদের, ওয়াজ নসিহত শুনতে কষ্ট হয়েছে আপনাদের, রাত কাটানোর কষ্ট হয়েছে আপনাদের। বাবা আমি আপনাদেরকে এই শ্রম দিতে পারি নাই, এই সুযোগ করে দিতে পারি নাই, আমাকে আল্লাহ রাস্তা মাফ করবেন, আমার জন্য আপনারা ফরিয়াদ করবেন। আবার সকলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا محمد। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার এই বাবাদের জন্য দোয়া করবেন। আলেম আছে, খাঁটি আলেমের অভাব, ডাক্তার আছে, ভালো ডাক্তারের অভাব। যত ক্যাটাগরিতে আপনি ভালো বলবেন, ভালো একজন ব্যবসায়ী, ভালো একজন পৌরকার, যার কথা বলবেন ভালোর জগতের অভাব, মন্দের কোনো অভাব নাই। যেখানে যাবেন সেখানেই মন্দ পাবেন, কিন্তু ভালোর অভাব। উনি কোরআন হাদিস দিয়ে যেসব ওয়াজ করেছেন, আমাদের এখানে প্রতি বছর এরকম হয়নি। মাওলানা আব্দুল কাদের তৌহিদ সাহেব 2 বার এসেছেন, ওসমান গনি সালিহ সাহেব মাদ্দাতুল্লাহ আলী উনিও একবার এসেছেন। এইরকম নামদাদা বহু আলেম এখানে এসেছেন, তাদের কাছে থেকে আমরা ওয়াজ শুনেছি। আজকেও আমার এই বাবাদের ওয়াজ শুনলেন, তার জন্য আপনারা দোয়া করবেন। তার বয়স কম, আল্লাহ তারা আরো বেশি উন্নতি দেন। আল্লাহর মহব্বত, রাসূল পাকের মহব্বত আল্লাহ বাড়ায় দেন। সকলেই
اللهم آمين اللهم آمين اللهم آمين أي مغفور الذنوب يا مجيب السائلين يا خير المسؤولين يا مراد الواصلين يا خير الناصرين يا أرحم الراحمين আল্লাহ আমি তোমার বান্দাদেরকে তোমার হাবিবের উম্মতদেরকে এখানে গেছিলাম তারা এখানে এসেছে আল্লাহ আমি তাদের কোনো খেদমত করতে পারি না আল্লাহ আমি তাদেরকে কোনো খেদমত করতে পারি না এজন্য আল্লাহ আমাকে আপনি মাফ করে দিবেন আল্লাহ গতকাল থেকে যত দোয়া কালাম মুজিবে মুজাহিদ জিকির ফিকির মুরাকাবা ঔষধ হয়েছে আল্লাহ মেহেরবানি করে আপনি সব কবুল করে নেন এর বিনিময়ে যে সব দিবেন এ সব আমাদের প্রধান রমজান আকায়ে মাওলা জনাবে রাসূল পাকের রওজা ধারে পৌঁছে দেন সমস্ত নবী রাসূল সাহাবা তাবেঈন তাবেঈন আইবে মুস্তাহিদ أولياء الكاملين لرحمة الله جنة الباقية جنة المواعظ جنة الباقية معاشة ستكر يا رسول الله جنة المواعظ مع خديجة الكبرى رضي الله عنها يا رسول الله دربار المسلم منعاي مع خديجة الكبرى মাথায় হাত বলে বাবা কান্না করে করিস আমি তোদের জন্য দোয়া করছি বগদাদ শরীফ আজমের শরীফ সেরহান শরীফ আল্লাহ এসব দরবারে যারা ফিরে আছেন তাদের সকলের আল্লাহ পাক বলছেন ইসলামকে রক্ষা করতে গিয়ে যারা জীবনদান করেছেন ওই সব শহীদদের আল্লাহ পাক আল্লাহ 4 তরিকার কিরানে বীরদের আল্লাহ পাক তাদের ভয়ে সাহায্য হর হালতে আমাদের কলবে যায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আপনার মহব্বতের উপরে আমাদেরকে রাখবেন আপনার হাবিবের মহব্বতের উপরে আমাদেরকে রাখবেন আল্লাহ যখন আপনি আমাদেরকে ডাক দিবেন যাওয়ার সময় হবে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের নোয়ারের চেহারা আমাদেরকে দেখায় আল্লাহ আপনার হাবিবকে শেষবারের না দেখে আমাদেরকে কবরে নিবেন না আল্লাহ কাফনের কাপড়ে পড়াবেন না আল্লাহ আল্লাহ অনেকে হাজির হয়েছে অনেকে হাজির হতে পারে নাই আল্লাহ তাদের মা বাবার আর ওয়াফাকে সাফ পৌঁছে দেন আল্লাহ তাদেরকেও আপনি হেদায়েত করে দেন এখানে যারা হাজির হয়েছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা বাবা কেউ নাই আল্লাহ আমারও মা বাবা খবর ছিলেন ভাই বোন কেউ বেঁচে নেই আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে রেখেছো আল্লাহ আমাকে সুযোগ দেব না তোমার বান্দাদের ভিতরে হেদায়েতের কথা বলতে পারি আল্লাহ তুমি এই সুযোগ দেব আমাকে বাংলাদেশের প্রখ্যাত বহু আলেমরা এখানে এসেছেন আজকে আমার এই বাবাজি এসেছেন আরেক বাবাজি বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ তাদের দরজাকে তুমি বরাদ্দ করে দাও আল্লাহ তাদের রুহানি শক্তি বাড়িয়ে দাও আল্লাহ হেদায়েতের ক্ষমতা বাড়িয়ে দাও আল্লাহ এরা যুবক এরা যদি তোমার কাছ থেকে সাহায্য পায় তাহলে দেশের মুসলমানের উপকার হবে
আমার উপকার হবে, আমার কবরের পাপ হবে। আল্লাহ এদের দরজাকে আপনি বন্ধ করে দেন। কোরআন হাদিস বেশি করে মনে রাখার তৌফিক শক্তি বৃদ্ধি করে দিবেন, আদায়দের কথা বলার তৌফিক দিবেন। আমরা সব গুনাহগার, তোমার দরবারে হাত জোড় করছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে আমরা কেউ থাকতে পারি না। আল্লাহ আপনার রহমতের দরিয়া থেকে তাকায় আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ঘর ধরে বহু ফরিয়াদ করেছি। আল্লাহ এবার রমজান মাসে অসুস্থ অবস্থায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা সফরে গেলাম। আল্লাহ এই অসুস্থ অবস্থায় তোমার ঘর ধরে তোমার রোজা, তোমার হাবিবের রোজা আথারের পাশে বহু মুনাজাত করেছি। আল্লাহ আল্লাহ এই দোয়া বলে গেছে কবুল করে নাও। আল্লাহ দোয়া বলে গেছে কবুল করে নাও। আল্লাহ আমার সাহাবী ছেলে যারা সকলেই এলেন, যারা শিক্ষা করে আলেম হয়েছে, আল্লাহ এদেরকে তুমি হুব্বে রাসূল এদেরকে দান করো। রাসূলের ব্যাপারে ভালোবাসা এদেরকে দাও। এরা যেন আমার পরে এই সিলসিলাকে ধরে রাখতে পারে। আমি যা করে গেলাম সব যেন রক্ষা করতে পারে। এই তৌফিক এদেরকে আপনি দান করুন। আল্লাহ আমি বাবা হিসেবে ফরিয়াদ করি, আমি উস্তাদ হিসেবে ফরিয়াদ করছি, আমি পীর হিসেবে ফরিয়াদ করছি। আল্লাহ আমার সকল মুরিদদের আপনি উন্নতি দেন। আল্লাহ আমার সকল মুরিদকে ওদের আল্লাহ হিসেবে কবুল করে নেন। আল্লাহ ফরিয়াদ করেছিলাম আমার একটা মুরিদ যেন বেমের হয়ে কবরে যাও, আমার একটা মুরিদ যেন জাহান্নামে হয়ে যাও। আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করো। আরো অনেক দোয়া করেছে, আল্লাহ সব দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ তুমি যদি দোয়া কবুল করে তোমার বান্দাদেরকে সাজা দাও, কেউ তোমাকে দোষী করবে না। আল্লাহ আর তুমি যদি রেখে জাহান্নামে দাও, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলে তোমার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে তোমার কি হবে? আল্লাহ আমরা তো তোমার গুনাহগার ভিড়ে গেল, তোমার হাবিবের উম্মত বলে দাবিদার। আল্লাহ তোমার হাবিবের উম্মত বলে যদি দাবিদার না পেতাম, তাহলে তোমার নবীদের জন্ম তারিখে আমরা এইভাবে একত্রিত হতাম না, শুনতাম না, তোমার বান্দাদেরকে হেদায়েত করার চেষ্টা করতাম। আল্লাহ আল্লাহ তুমি মেহরবানিকে সকলকে কবুল, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদেরকে তুমি সমর্থ দিয়েছ মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার একদল মদিনার পাগল, এরা মদিনা যেতে চায়। আল্লাহ এদের টাকা পয়সা নাই, আল্লাহ তুমিও করি, তোমার হাবিবা করি, তুমিও সখী, তোমার হাবিবা সখী। এদেরকে একটু তৌফিক দাও না। আল্লাহ আল্লাহ এদেরকে তৌফিক দাও না, এদেরকে দেওয়ার ব্যবস্থা করে দাও না। আল্লাহ আমাদের জানমাল, ইজ্জত, হুরমাত, ঈমান ও আবরু আল্লাহ সব তোমার রহমতের সবার তুমি আমাদেরকে হেফাজত করিও, তুমি আমাদেরকে সাহায্য করিও, শয়তানের ঢোকার থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ। নফস শয়তান, ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকায় পড়ে আমরা গুনাহ কাজ করে ফেলি। আল্লাহ
শয়তানকে তুমি বানিয়েছ, আমাদেরকেও তুমি বানিয়েছ। আল্লাহ তুমি তো কাদের আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদেরকে শয়তানের দোকান থেকে তুমি বাঁচাও, শয়তানের হাতের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। তার কি কথা আছে বাবা? আল্লাহর কাছে হাত করবে না বলো। আল্লাহ আমার এই কথা থেকে আল্লাহ তুমি বেশি বেশি হাতের তারা আরেক বাংলাদেশের করি। আল্লাহ একজন আলেম, আল্লাহ তাকে তুমি উন্নতি দাও। আল্লাহ হেদায়েতের কাজ করার বেশি তৌফিক দাও। আমাদের জান ও মাল, ইজ্জত ও হুরমাত, ঈমান ও আবরু আল্লাহ সব তোমার রহমতের হাতে। আল্লাহ 41 বছর ধরে মাহফিল করে যারা কাজ খারাপ করে কবরে ঢুকে গেছে, আল্লাহ এই মাহফিলের সব তাদের আবার পাকে দেন। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বহু বাবারা কবরে চলে গেছে, আমরা রয়ে গেছি। আল্লাহ সকল সাহায্যকারীকে তুমি হেফাজত করো, সাহায্য করো। আল্লাহ কবরের আলামের থেকে সাহায্য করো, জাহান্নামের থেকে তাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ ফরিয়াদ তোমার করো। আল্লাহ আমার এই প্রতিষ্ঠানের বহু ছাত্র সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে, দারুল জান্নাতে লেখাপড়া করে, অন্য প্রতিষ্ঠানও লেখাপড়া করে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করে দাও। এদের এলমে জাহের এলমে বাতিল তুমি দান করো। আল্লাহ জেহেন শক্তিতে তুমি বরকত দাও। আল্লাহ পরিশেষে আমার পীরজালার নামে মাদ্রাসা করেছে, হাতে বিহার সেদিকে মাদ্রাসা নাম দিয়েছে। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ তোমার দরবারে কোনো নিয়ামতের অভাব নেই। আল্লাহ আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো। আমার পীরজালার নামে মাদ্রাসাকে তুমি কবুল করো, আমাদেরকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। بحرمة سيد المرسلين، بحرمة سيد المرسلين، بحرمة سيد المرسلين، برحمتك يا أرحم الراحمين. দরকার তুমি কাটা, আমি খুলেও না লিপ নে ইনশাআল্লাহ। কটা প্যাকেট ডাক্তারে দিয়ে দিতে জি জি বলতেছি ক্রিকেটে দাও লাইভে চলতে আছে। ভিতরে পানি স্ট্যান্ড করে হ্যাঁ কত সব
ও হ্যালো লাইভ লাইভ কাটা নাই লাইভ কেটে দো কেটে দো কেটে দো কেটে দো